আয়রন প্রোটিনে ভরপুর ঝটপট একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা তৈরি করতে প্রিপারেশন সহ 20 মিনিটের বেশি কোনোভাবেই লাগবে না। তৈরি করছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ। চলুন তৈরি করার প্রসেসটি দেখে নেই। কোয়ার্টার কাপ রান্নার তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য জিরা দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ। এটা কিন্তু নর্মাল সাদা জিরা, শাহি জিরা না। এই আধা মিনিটের মতো ভাজলেই দেখবেন দারুণ একটা ফ্লেভার বের হবে। ঠিক যখনই ফ্লেভারটা বের হবে সেই মুহূর্তে পেঁয়াজ কুচি দিয়ে দেব আধা কাপ। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লালচে কালার হয়ে আসে। একদম কিন্তু বেরেস্তা করে ফেলবো না, বেরেস্তা হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। এবার একে একে মশলা দিয়ে দেব, সেজন্য চুলোর আঁচটা কমিয়ে দিয়ে আদা বাটা দিয়ে দিলাম আধা চা চামচ আর রসুন বাটা আধা চা চামচ। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি আধা চা চামচ, জিরা গুঁড়ি আধা চা চামচ, হলুদ কোয়ার্টার চা চামচ। একটু মিক্স করে নিচ্ছি। এখানে যে জিরা গুঁড়িটা দিলাম এটা কিন্তু সাধারণ জিরা গুঁড়ি, মানে তেলে নেওয়া জিরা গুঁড়ি না। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচের গুঁড়ি ব্যবহার করছি না, তাই ঝাল হওয়ার জন্য কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 5-6টি। একটু ফেড়ে দিচ্ছি, ঝালটাও বের হবে, আবার দারুণ একটা ফ্লেভারও বের হবে। আবারও অল্প একটু মানে কোয়ার্টার কাপের মতো পানি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। চুলোর আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে দিতে হবে, তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। পানিটা শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 1 কাপ মানে 250 গ্রাম। আচ্ছা, চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু আমি কোনো ঢাকনা দেব না। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্নাও করতে হয় না। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা কিন্তু চাইলে ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি দিয়েই করতে পারবেন। যখন দেখবেন চিংড়ি মাছগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, মানে একটু এরকম লালচে কালার হয়ে এসছে, তখন বুঝতে হবে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে পালং শাক দিয়ে দিচ্ছি 1 কেজি। তবে হ্যাঁ, পালং শাকগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে দিতে হবে। আচ্ছা, 1 কেজি পালং শাক কিন্তু একেবারে প্যানে দিয়ে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন পরিমাণ কিন্তু অনেক, আর শাকগুলো কিন্তু আমি কেটে কুচিও করে নিইনি, তাই অল্প একটু দিয়ে মিনিট খানেক অপেক্ষা করছি। এরপরে একটু ধরে উল্টে দিচ্ছি। নিচের শাকগুলো দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু কমে এসছে। যখন শাকটা কমে আসবে তখন আবারও আমি বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার আবারও মিনিট খানেক অপেক্ষা করার পরে শাকগুলোকে ধরে উল্টে দিচ্ছি। কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। কাজটা দেখে একটু ঝামেলার মনে হতে পারে আপনাদের, তবে কাজটা কিন্তু খুবই ইজি। চুলোর আঁচ কিন্তু এখনও মিডিয়াম আছে। ঢাকা দিয়ে মিনিট 2 অপেক্ষা করলেই কিন্তু শাক থেকে প্রচুর পানি বের হবে। 2 মিনিট পরে দেখেন অনেক পানি বের হয়েছে। শাক থেকে কিন্তু আরও পানি বের হবে। এখন আর আমি কোনো ঢাকা দেব না। খুব সাবধানে মানে আলতো করে শাকগুলোকে আবারও একটু উল্টে দিচ্ছি। এখন ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা একটু টেনে আসে, আর এই সময়ের মাঝে কিন্তু শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পালং শাক, চিংড়ি মাছ এগুলো সেদ্ধ হতে কিন্তু মিনিট 10-এর বেশি সময় কোনোভাবেই লাগে না। আচ্ছা, শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিছুটা ধনেপাতা উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। ধনেপাতা দিয়ে একটু মিক্স করে চুলোটা বন্ধ করে পরিবেশনে চলে যাব। তবে হ্যাঁ, চুলোটা বন্ধ করার পরে কিন্তু কোনোভাবে এই শাকগুলোকে চুলোর উপর রেখে দেবেন না। হিটে কিন্তু শাকের রঙটা একেবারেই নষ্ট হয়ে যাবে। পরিবেশনে চলে আসলাম। পরিবেশন করার আগে কিন্তু অবশ্যই একটু উল্টে পাল্টে নেবেন, মানে মিক্স করে নেবেন। আর দেখতে পাচ্ছেন শাকটাতে কিন্তু একটু ঝোল ঝোল ভাব আছে। এইটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। সাদা ভাত দিয়ে তো অবশ্যই, আবার যদি কেউ ভাত খেতে না চান শুধু এই শাকটাও কিন্তু খেতে পারেন। অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।